জেলার জয়পুর ব্লকের যে জয়পুর বনলতা রিসর্ট রয়েছে এবং জয়পুর যে শ্রেষ্ঠা লজ রয়েছে, আপনারা জানেন যে এক মাস এই রোজা রাখার পর আজ কিন্তু যে খুশির যে ঈদ উৎসব সারা ভারতবর্ষের সঙ্গে বাঁকুড়া জেলার জয়পুর ব্লকেও কিন্তু পালিত হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে খুশির ঈদ পালনের জন্য হাজার হাজার যে মানুষজন, ছোট বাচ্চা শিশু থেকে শুরু করে সকলেই কিন্তু আজ হাজির হয়েছেন এই বনলতা রিসর্টে। অর্থাৎ বনলতা রিসর্টে এই ঈদ উৎসব পালনের জন্য খুশির আনন্দে নিজেদের আপন জনদের নিয়ে কিন্তু বেরিয়ে পড়েছেন আজকের এই দিনটাকে উপভোগ করার জন্য। তারই লাইভ প্রচার সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন P23 নিউজ একটি ন্যাশনাল চ্যানেল এবং বাঁকুড়া টিভি একটি লোকাল চ্যানেলের পর্দায়। ঈদ, এই খুশির ঈদ উপলক্ষে কিন্তু এই যে বনফুল রিসর্ট এবং বনলতা রিসর্ট কিন্তু দেখতে পাচ্ছেন যে পর্যটক বা এই খুশির ঈদ পালন করার জন্যে যারা আছেন তাদের আত্মীয় স্বজন নিয়ে আজকে বিনোদনে কিন্তু বেরিয়ে গেছেন, সেই ছবি কিন্তু সরাসরি দেখতে পাচ্ছেন। আমি এখন পেয়ে গেছি এই বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের একজন বিশিষ্ট সমাজসেবী ইয়ামিন শেখ মহাশয়কে। আজকে এই খুশির ঈদে উনি বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের মানুষের উদ্দেশ্যে কি বার্তা দেন সেটাই আপনারা শুনতে থাকুন। এই P23 নিউজ একটি ন্যাশনাল চ্যানেল এবং বাঁকুড়া টিভি একটি লোকাল চ্যানেলের পর্দায়। আচ্ছা কাকাবাবু, কি নাম আপনার? আমার নাম ইয়ামিন শেখ। আজ তো যে খুশির ঈদ, এই ঈদ উপলক্ষে আপনি কি বার্তা দিবেন বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের মানুষকে? আপনারা হয়তো অনেকে জানেন, যারা ইসলাম ধর্ম পালন করেন, যারা ইসলাম ধর্মাবলম্বী, ইসলাম ধর্মের মূল স্তম্ভ হচ্ছে 5টি: রোজা, নামাজ, হজ, জাকাত, কালমা। এই 5টি জিনিস যিনি পালন করবেন তিনি কিন্তু নিখুঁত মুসলমান, ইসলাম ধর্মাবলম্বী। এবার হচ্ছে যে একটি মাস রমজান মাস গেল, ধর্মপ্রাণ মুসলমান সম্প্রদায় এক মাস উপবাস থেকে আল্লাহর ইবাদত করেছে। এবং আপনারা আমাদের ধর্মীয় তত্ত্ব অনুযায়ী এই যে রোজা বা রমজান মাস, এই রমজান মাসে আল্লাহর কাছে যদি দোয়া চাওয়া যায়, প্রার্থনা করা যায় বা ইবাদত করা যায়, আল্লাহ সেগুলো শোনেন, সেগুলো রাখেন। সেই উদ্দেশ্যেই আজকে যারা ইসলাম ধর্মাবলম্বী, যারা মুসলমান, এক মাস উপবাস থেকে সারা মাস আল্লাহর কাছে ইবাদত করে, যাতে করে এই পৃথিবীর আবর্তে পড়ে আমরা যারা আছি যে সমস্ত অন্যায় অত্যাচারের সঙ্গে যুক্ত, আল্লাহ সেইগুলো মাফ করে দেন। সেই উদ্দেশ্যেই এক মাস ধরে ধর্মপ্রাণ মুসলমানরা এই এক মাস উপবাস থেকে আল্লাহর ইবাদতে মগ্ন ছিল। এবং আজকে ঈদ, এবং সেটা রমজান মাস শেষ হয়ে গেছে, সেই আনন্দে আজকে দিশেহারা হাজার হাজার মুসলমান ভাইয়েরা আজকে বনফুল রিসর্ট, বনলতা রিসর্ট বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করছেন, প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে নিজেদের বিলিয়ে দিচ্ছেন। এইটাই উদ্দেশ্য। আর আপনি এই জয়পুর ব্লকের মানুষের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? মানুষের উদ্দেশ্যে একটাই বার্তা দেব, যারা এক মাস ধরে উপবাস করে ইসলাম ধর্মের যে মূল স্তম্ভ 5টির মধ্যে একটি, সেটি পালন করেছেন, শান্তিপূর্ণভাবে সুষ্ঠুভাবে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে ঐক্যবদ্ধভাবে এই উৎসবে সামিল হন। সকলে যেন, হিন্দু মুসলমান সবাই যেন এই উৎসবে সামিল হতে পারে, সকলে যেন ঐক্যবদ্ধভাবে এই উৎসবকে নিজেদের উৎসব মনে করে তারা সামিল হয়, কোনো রকম বিশৃঙ্খল পরিবেশ যেন তৈরি না। আমি এখন জেনে নিলাম এই বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের যে একজন বিশিষ্ট সমাজসেবী, সেই বিশিষ্ট সমাজসেবী ইয়ামিন শেখ মহাশয় আজকে এই খুশির ঈদের দিনেতে জয়পুর ব্লকের মানুষের উদ্দেশ্যে একটাই বার্তা দিলেন, এই ঈদ সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে ঈদ পালন হোক, যাতে কোনো রকম
ঝুট ঝামেলা বা অশান্তির বাতাবরণ তৈরি না হয়। কারণ হচ্ছে খুশির ঈদ খুশির সঙ্গে পালন হোক এবং এই সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে। এই মুহূর্তে আপনাদের সঙ্গে আমি রয়েছি P23 নিউজের ডিস্ট্রিক্ট রিপোর্টার। কি নাম আপনার? আমার নাম সাইদুল চৌধুরী। কোথায় বাড়ি? আমার বাড়ি কতুলপুর। কতুলপুর। আপনি এই কতুলপুর থেকে এসছেন এই বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের যে জয়পুর বনফুল রিসোর্ট রয়েছে, তাই তো? আজ আপনাদের তো খুশির ঈদ, এই দিনটা কেমন লাগছে আপনার? আলহামদুলিল্লাহ, আমাদের খুবই ভালো লাগছে। এই মুহূর্তে আমরা সকলে বন্ধু বান্ধব এবং আমার সাথীরা সকলেই বেড়াতে আসছি এই জায়গায়। আমরা আগের বছরও এসেছিলাম, তাই অনেক কিছু আনন্দ উপভোগ করেছি। তাই এবছরও চেষ্টা করছি আনন্দ উপভোগ করার জন্য। এই যে এত মানুষকে একসাথে দেখতেন, এক মাস রোজা রেখে তারপর আজকে এই যে খুশির ঈদ গোটা দেশের সঙ্গে আপনার এই বাঁকুড়া জেলা তো বটেই, জয়পুর ব্লকেও এবং কতুলপুর ব্লকেও পালন হচ্ছে। এত লোকজন এই যে দেখতে পাচ্ছেন বিনোদনের জন্য এসেছেন, কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, আমাকে খুবই ভালো লাগছে। এরকম প্রকৃতি আমি কখনোই দেখিনি। সেটা যেখানে দেখেছি সেটা এরকম প্রকৃতি নয়, সেটা আলাদা ধরনের প্রকৃতি। এখানে এসে আমি আগের বছরও এসেছিলাম, তার জন্য তখন আমি খুব আনন্দ উপভোগ করেছিলাম। তাই অন্য কোথাও না গিয়ে আজকে এখানে এলাম। তাহলে মূলত কি যে খুশির ঈদ, সেই ঈদের দিনে একটু আনন্দ উপভোগ করার জন্যই এসছেন? জি, এখানে আনন্দ উপভোগ করার জন্য এসেছি। মনে যেন একটা মাস রোজা রেখেছিলাম, তার জন্য কিছু সারপ্রাইজ দেখার জন্য এখানে আসলাম। আমি এখন জেনে নিলাম এই বাঁকুড়া জেলার জয়পুর ব্লকে যে কতুলপুর থেকে এসছেন এই বনফুল রিসর্টে। ওনাদের বক্তব্য যে এই ধরনের প্রাকৃতিক সৌন্দর্য ওনারা দেখেননি এবং মূলত এক মাস ধরে ওনারা যে রোজা রেখেছিলেন, তারপর আজকে এই যে খুশির যে ঈদ, সেই ঈদকে উপভোগ করার জন্যই কিন্তু ওনারা এসছেন।